Hello everyone, good morning, welcome to a new vlog. আর আজকের ব্লগটা নরমালি বাড়িতেই, কারণ আজকে কোথাও যাওয়ার নেই, কিন্তু হ্যাঁ একটা স্পেশাল মানুষ আমার সাথে আজকে দেখা করতে আসছে, তো সেটা তো দেখাবোই। কিন্তু মর্নিং জোয়া কি করছে সেটা তো দেখাতে হবে নাকি। মর্নিং ঘুম থেকে উঠে পড়েছে আর একদম উঠেই ও কার্টুন দেখবে। এটা কি কার্টুন মাম্মি? কি কার্টুন এটা? তোমার ভালো লাগে? আর তুমি এটা কি খাচ্ছ? চাউমিন খাচ্ছ? আচ্ছা, তো আমার মা ওকে এখানে চাউমিন দিয়ে গেছে আর বেডটা দেখতেই পাচ্ছ কি অবস্থা করে রেখেছে। আচ্ছা হাই। আমি এতে বানানা অ্যাড করেছি অ্যান্ড 5 to 6 আমন্ডস। ঠিক আছে, আমন্ডসটা মর্নিং খুবই ভালো হেলথের জন্য আর অনেকটা পেটটা ভরিয়েও রাখে। আমি এখানে অ্যাড করেছি খেজুর, যেটা 3টে খেজুর ছিল। কারণ সত্যি বলতে খেজুর আমার খুব একটা প্রিয় নয়, আমার খুব একটা ভালো লাগে না, তাই জাস্ট মায়ের জন্য, মা আমাকে সবসময় বলে খেজুর খেতে, সেই জন্য 2 থেকে 3টে খেজুর জাস্ট অ্যাড করা। তো দিস ইজ মাই ব্রেকফাস্ট। কারণ এরপরে আমি জিমে যাব জয়াকে নিয়ে, তাই না জয়া? জিমে যাবে তো? জিমে যাবে তো তুমি? জয়াকে নিয়ে জিমে যাব, সেই জন্য একটু ভালো করে কিছু খাওয়াটা উচিত যাতে খিদে না পায়। মাম, তুমি ব্রেকফাস্ট করছো না কেন? তোমাকে সেই মর্নিংয়ে আমি ন্যান খাইয়েছিলাম, তারপরে তুমি ব্রেকফাস্ট করছো না কেন? কি হয়েছে? কি করবে? জিমে যাবে তো? জিমে যাবে তো? জিমে গিয়ে কি করবে? এক্সারসাইজ করবে তো? কেমন করে দৌড়াদৌড়ি করবে? কেমন করে? ওইভাবে? আচ্ছা আচ্ছা, আস্তে 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 মা। ও বাবা, এটা কি? এটা তো জয়া বুড়ি, এটা তো জয়া বুড়ি। হ্যাঁ, ও মা, জয়া বুড়ি মাম্মার চশমা পড়েছে। কেমন লাগছে জয়া বুড়িকে? টোটালি রেডি নাও। এবার আমি জয়াকে নিয়ে বেরোবো। জয়াকে নিয়ে আমি যেখানেই যাই আমাকে সব সময় প্যাকিং করতে হয় এক্সট্রা করে। মম লাইফ। ওকে, জয়া ইজ রেডি। সে হাই, সে হাই। চলো, টোটোতে যাবো তো আমরা? হ্যাঁ, টোটোতে করে যাবো তো? আচ্ছা চলো। হ্যালো মাম্মা। তুমি সবসময় মায়ের সাথে সব জায়গায় যাও কেন বলো তো? কেন যাও সবসময় মায়ের সাথে সব জায়গায়? তো এটাই আমার জিম। আমি জিমে এসে গেছি আর সাথে জয়াকে নিয়ে এসেছি, কারণ আগেও আমি বলেছিলাম আমার ব্লগে যে জয়াকে নিয়েই আমি যাই জিমে, কারণ যেইটুকু টাইম ও বাড়িতে থাকে সেইটুকু টাইম ও জ্বালাতন করে, সকালে উঠে মায়ের অনেক কাজ থাকে, সেজন্য ওকে নিয়েই চলে যায়। তাহলে আর কি হয়, জিমটা মিস হয় না। এমনিতেই আমি শান্তিনিকেতনে গিয়েছিলাম, ব্লগটা নিশ্চয়ই দেখেছো, সেই জন্য অনেক দিন কামাই হয়ে গিয়েছিল। আর এই দেখো জয়া এখানে নিজের মতো খেলতে পারে, মানে সত্যি বলতে গেলে জিমটা ওর খুব প্রিয় জায়গা। আমি যখনই ওকে নিয়ে আসি তখনই ও আমাকে একটুকু ডিস্টার্ব করে না, ও নিজের মতো খেলতে থাকে, সব জিনিস দেখে, সব জিনিস অবজার্ভ করে। আর আমার মেয়ের একটা সব থেকে ভালো গুণ হচ্ছে ছোট থেকেই সব জিনিসটাকে অবজার্ভ করা। আর এটা আমার জিম ট্রেনারের সাথে কিন্তু জয়ার অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। দীপ্রদার সাথে খুব ভালোভাবে জয়া একদম খেলাধুলা করে থাকে। আর দীপ্রদা বলে তোর মা তো কন্টিনিউ করে না, অন্তত তুই বড় হয়ে কন্টিনিউ করবি। মানে সত্যি আমার মেয়ে কিন্তু খুব ইন্টারেস্টেড এইসব দিকে। আর আমি যেরকম বলি ডেলি লাইফের মধ্যে এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট হয়। তোমরা যোগা করতে পারো, তোমরা যে কোনো এক্সারসাইজ করতে পারো, মেডিটেশন করতে পারো, জাস্ট বিকজ অফ পিস, বিকজ আওয়ার মেন্টাল পিস, বিকজ আওয়ার ফিটনেস, সব রকম দিক থেকে মেনলি পজিটিভ থাকা যায় সেটার জন্য। জয়া এখন এতটাই বড় হয়ে গেছে, ও নিজে নিজে একা একা হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যেতে পারে, তাই না মামা? তাই না মামা? এদিকে তাকাও, আমার দিকে তাকাও। কি করছো তুমি? কি করছো তুমি? কি করছো মামি? হ্যাঁ, যা 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 যা। আর ফোনটা ফেলে দিয়েছো তো তুমি আজকে? ভেঙে গেছে তো ফোনটা? ফোনটা ভেঙে গেছে তো? তো কোথায় যাচ্ছি এখন আমরা? ডক্টরের কাছে? তোমার চেক আপ আছে? হ্যাঁ। ইঞ্জেকশন দেবে তো? ইঞ্জেকশন দেবে তো? জয়াকে ডক্টর দেখে আসা হয়ে গেছে। ডক্টর বলেছে জয়া সব একদম পারফেক্ট আছে, তাই না? হাইট ওয়েট সব ঠিকঠাক আছে। আর এখন মা আমাকে আর জয়াকে দিয়েছে অ্যাপেল, আর এরপরে আমি যাব দেখা করতে। ওয়েট, এই দেখো মামা অ্যাপেল, এটা অ্যাপেল। অ্যাপেল? আচ্ছা, তুমি খাচ্ছো?
কেমন করে? নাম নাম করে। আর মামাকে দাও, মামাকেও দাও। যার সব থেকে বড় ভালো একটা গুণ হচ্ছে ও সবকিছু শেয়ার করে, তাই না? হ্যাঁ। তুমি সবাইকে খেতে দিচ্ছ? দাও, সবাইকে দাও, দাও সবাইকে অ্যাপেল দাও। ওখানে দাও, ওদিকে সবাইকে অ্যাপেল দাও। বল খা। আচ্ছা বাবা, সবাই খেয়েছে। আমি প্রায় এসেই গেছি। এটা আমাদের রাজমাঠ, মানে আন্দুল রাজমাঠের এটা অন্নপূর্ণা মন্দির। আর কিরকম ফুল স্লিভ ব্যাকলেস দেখা আমাকে ডিজাইনটা। এখানে তো পেয়ে যাবে, অনেক কালেকশন আছে ভালো ভালো। হ্যাঁ, সো এটাই আমার প্রিয় মানুষ। আমি বলেছিলাম না যে প্রিয় মানুষকে দেখাবো? তোমরা কি ভেবেছিলে? দেখো, প্রিয় মানুষের অর্থাৎ হচ্ছে যে সব সময় তোমার জন্য ফ্রি থাকবে, যতটাই ব্যস্ত থাকুক, যে তোমাকে জাজ করবে না, যে তোমার কথা মন দিয়ে শুনবে সারাদিনের পর। তো শৌরিমা আমার ক্লাস 5-এর বন্ধু, 5 থেকে এখনো পর্যন্ত এত বছরের বন্ধুত্ব রয়ে গেছে। কখনো আমাদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা অশান্তি হয়নি কোনো দিন। কথা কাটাকাটিটা আলাদা ব্যাপার, সেটা সব সম্পর্কেই হয়। আর আজকে শৌরিমা একদিনের জন্য শান্তিনিকেতন থেকে হাওড়াতে এসেছে আমার সাথে দেখা করার জন্য। বুঝতে পারছো কতটা স্পেশাল? হ্যাঁ, শুধু একটু চা খাবো আর গল্প করার জন্য। দিনটা কিন্তু বেশ ভালো গেল। নিয়েছো তো? হ্যাঁ। আর তুমি কেমন করে ঘুমাও একটু দেখাও তো। চোখটা কেমন করে বন্ধ করো দেখি। আচ্ছা। আর ঘুমানোর সময় কি গান করে মাম্মা? আই আই চাঁদ না মা, এই গানটা করে ঘুম পাড়ায়। আচ্ছা, তুমি ঘুমাবে তো? সবাইকে টাটা করে দাও, বলো টাটা। আরে ফ্লাইং কিস দিয়ে দাও সবাইকে। বাবা।